রেকর্ডিং হ্যাঁ স্টার্ট হয়েছে বলো। নমস্কার বন্ধুরা, আমি রামা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো আমি শাপলার ঘন্ট কীভাবে করি দেখুন। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াই গরম হয়ে গেছে। আমি সর্ষের তেল দেবো। তেল গরম হয়ে গেছে। আমি আগে মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাটা ভেজে নেব। বন্ধুরা, আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিই। ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। বন্ধুরা, এই ঘন্টার জন্য আমি একটু মশলা রেডি করে নিচ্ছি। এই যে জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ, আর হাফ চামচের মতো ধনের গুঁড়ো, আর এতে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আর হাফ চামচের মতো আদা বাটা। এটাকে আমি জল দিয়ে একটু গুলিয়ে নেব। এটাকে জল দিয়ে একটু গুলিয়ে নিলাম। বন্ধুরা, কড়াইতে তেল গরম হয়ে গেছে। আমি এবারে রাঁধুনি ফোড়ন দিলাম। এবার 2 কোয়া রসুন দিলাম, 2-3 কোয়া রসুন দিলাম। মশলাটা যাতে না ছিটকায় জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার গুলিয়ে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। এর ভিতরে এবার কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার তেল ছাড়া অবধি মশলাটাকে আমি জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় যেন জল দিয়ে একটু কষিয়ে নিই। বন্ধুরা, আমার মশলাটা ভালো মতো কষে গেছে। এবার শাপলাগুলোকে আমি ছোট ছোট করে কেটে রেখেছি, এটাকে আমি দিয়ে দিলাম। বন্ধুরা, শাপলার রেসিপি আপনাদের কাছে কীরকম কীভাবে খান আমাকে একটু কমেন্ট করে লিখবেন। আপনারা কীভাবে খান জানি না, আমি কীভাবে রান্না করি। আপনারা যদি অন্যরকমভাবে খান সেটাও আমাকে লিখে জানাবেন কীভাবে খান। এবার এটাকে ঢেকে দেবো। বন্ধুরা, এই দেখুন আমার এবার মাথাটাকে আমি ভেঙে খুন্তি দিয়ে মাথাটা ভেঙে দেবেন।
বন্ধুরা এখানে আমি 1 চামচের মতো চালের গুঁড়ো নিয়েছি। এবার এই চালের গুঁড়োটা একটু জল দিয়ে গুলিয়ে নেব। তবে জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। আর দেবো ওই চালের গুঁড়োর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আমি গরম মশলা সবসময় সানরাইজের শাহি গরম মশলাটা ব্যবহার করি, ওটাতে রান্নার ভালো স্বাদ আনে। এবার এইটা আমি এর ইসের মধ্যে দিয়ে দেবো, শাপলার তরকারির মধ্যে দিয়ে দিল। বন্ধুরা আমার এই শাপলার তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর আমার এই শাপলার তরকারি যদি আপনাদের পছন্দ হয় ঘন্টটা, তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটা ক্লিক করে রাখবেন। যদি যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তাদের বিশেষ করে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটা ক্লিক করে রাখুন, যাতে আমার প্রথম ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। বন্ধুরা এবার আমি নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা এই দেখুন আমি নামিয়ে নিয়েছি। এই ঘন্টা একবার আমি যেভাবে রান্না করলাম সেইভাবে একবার শাপলা কিনে শাপলা রান্না করে দেখুন কেমন লাগে খেতে, তাহলেই বুঝবেন। আর এই রান্না যদি আমারও বলছি যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।